সকাল তখন 6:30 আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। কেন বলো তো? ও স্কুলে যাবে। এই উইকে একদিনও স্কুলে যেতে পারেনি। বার্থডের পর থেকেই খুব শরীর খারাপ, জ্বর। তো বললাম যে আজকেও যেতে হবে না? বলছে না মা যাবো। এরপরে রেডি হয়ে ও এখানে গোপালের ঘুম ভাঙাতে চলে এসেছে। তারপর কিন্তু ও ব্রেকফাস্ট করবে আর বেরিয়ে যাবে। এই গোপালকে ঘুম ভাঙাতে ভাঙাতে বলছে, মা তুমি আমাকে কেন টি শার্ট আর জিন্স পরালে? আমাকে তুমি কোনো ফ্রক পরাও। এবার এত সকালে মানে ম্যামরা বলেছে 7:30টার মধ্যে ঢুকতেই হবে, যেহেতু ডিস্টেন্সটাও একটু আছে, তো সেই কারণে ফুল স্লিভ পরে পাঠাতে হলে দেখো তো স্কুলে কেক কেটেছিল। আর এখানে কিন্তু রুহিরা বেশ মজা করেছে। আমি বাকি দিনগুলোতে কখনো কামাই হয়ে গেলেও চেষ্টা করি সবসময় এই সেলিব্রেশনগুলোতে রুহিকে অ্যাটেন্ড করানোর, কারণ এতে বাচ্চারা বুঝতেও পারে আর বুঝতেও পারে যে এই দিন এখানে এই করা উচিত। তো চলো দেখতে থাকো, দেখো ম্যামরা কত মজা করছে। আমরাও যদি এরকম পেতাম ছোটোতে স্কুলে, বাপরে! আমরা স্কুল মানে জানতাম শুধুমাত্র পড়াশোনাই হয়। না, এরকম না, কিছু হতো না। হ্যাঁ হতো, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, কিন্তু এই যে দিনগুলো মেনে যে মজা করাটা, এটা কিন্তু বেশ আনন্দের। তো রুহি তো ভীষণ মজা করার, যিনি এই দাঁড়িয়ে আছে লং হেয়ার ম্যাম, উনি আমাদের হচ্ছে ক্লাস টিচার। ভীষণ ভালো, প্রচণ্ড ভালোবাসে প্রত্যেকটা বাচ্চাকে। আর তো তোমরা দেখতে থাকো, রুহিরা তো বেশ মজা করছে। এই স্কুলটা আমার বাড়ির থেকে খুব যে বেশি দূর তা না, কিন্তু ছোটোর মধ্যেও প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কেয়ার করে। মানে আমার মেয়ের ক্লাস কিন্তু দোতলায়, ওরা যখন নামে মানে 3-4 জন শুধু সিঁড়িতেই থাকে, তারপরে গেট পর্যন্ত আরও 2 জন, মানে এভাবে ইন্ডিভিজুয়ালি কেয়ার করে। যাই হোক, তো চলো দেখতে থাকো। এখানে কিন্তু রুহিরা ডান্স করছে, খুব মজা পাচ্ছে রুহি। সে তো বিশাল এক্সাইটেড, মানে আমাকে বাড়িতে এসে বলছে। আর এই প্রোগ্রামগুলো কিন্তু না আমরা মায়েরা কেউ ছিলাম না, ওদের সমস্তটাই কিন্তু ম্যামরা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেয়। চলো দেখতে থাকো, লাস্টে কিন্তু একটা মজাদার ভিডিও আছে, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। রুহিদের ক্লাসে কিন্তু প্রায় 60-র ওপরে স্টুডেন্ট, আর ম্যামরা কিন্তু ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করে। ওদের যে এই এক্সট্রা অ্যাক্টিভিটিগুলোর সাথেও কিন্তু পড়াশোনাটাও সেই রকম মানেরই হয়। পড়াশোনা সত্যি খুব ভালো হয়, আর বেশিরভাগটাই মানে স্কুল থেকেই তৈরি করে দেয়। তারপরে আমরা আর কি বাড়িতে প্র্যাকটিস করাই, এই যা। তো চলো, আর একটা বিষয় হলো, অন্যান্য স্কুলে আমি শুনেছি যে প্রিন্সিপাল স্যার অতটা কথা বলতে চায় না, কিন্তু আমাদের স্কুলে কিন্তু প্রিন্সিপাল স্যার ভীষণই ভালো। শুধু প্রিন্সিপাল স্যার কেন, বাকি সকলেই প্রত্যেকে খুবই ভালো, প্রত্যেকে কথা শোনে গার্জিয়ানদের। আর ম্যামরাও ভীষণ হেল্পফুল, যখনই কল করা হয় কোনো দরকারে ম্যামরা সবসময় চেষ্টা করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করার। এটা আর কি খুব ভালো জিনিস আর কি। যেরকম আমার মেয়েদের বছরে 4টে পরীক্ষা হয়, এর পাশাপাশি কিন্তু ম্যাম প্রত্যেকটা এক্সামের আগে আবার রিভিশন টেস্ট নেয়। তো চলো দেখতে থাকো। লাস্টে যেটা বললাম, ভিডিওটা আমার বেশ ভালো লেগেছে, লাস্টের ভিডিওটা। আমাদের সময় এরকম হিন্দি গান চালিয়ে স্কুলে যদি হতো, আমরা কতটাই মজা পেতাম, তাই না? যাই হোক, আমাদের সময়গুলো অনেক দিন আগেকার কথা, এখনকার সব ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামগুলোতেই এগুলো হয়ে থাকে। তো এই দেখো, যেটা বলছিলাম, আমার বেশ ভালো লেগেছে ম্যামদের ডান্স। সিরিয়াসলি আমি ভীষণ মজা পেয়েছি দেখে এটা। ম্যামরা ভীষণ আর কি বাচ্চাদেরকে ভালোবাসে, দেখতেই পাচ্ছ। ম্যামরাও বেশ মজা করেছে আজকে, যথাসাধ্য চেষ্টা করেছে বাচ্চাগুলোকে হ্যাপি রাখার। কেক কাটিং হয়েছে, ওদেরকে চকলেটস দিয়েছে, তা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো, তোমাদের সাথে আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমি মাত্র 2 থেকে 3 মাস ভিডিও দিচ্ছি, এরকমও না যে বিশাল রেগুলারিটি মেনটেন করি। তাও আমার চ্যানেলে 6200-র উপরে ভিউজ। আমি জানি তোমাদেরকে আগামী দিনগুলোতেও আমি পাশে পাবো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতদিনে হয়তো তোমরা বুঝেই গেছো আমার চ্যানেলটা কী নিয়ে। আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ ভিডিও, মানে কুকিং, আর কোথাও ধরো ট্রাভেল করছি সেই রকম, আর হচ্ছে আমি রান্না করতেও ভালোবাসি, সেসব নিয়েও থাকবে। আর হ্যাঁ, আমার যেহেতু একটা 6 বছরের মেয়ে আছে, অবশ্যই আমার প্যারেন্টিং রিলেটেড টপিক নিয়ে ভিডিও আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে
পরের কোনো ভিডিওতে। টাটা।